ইসলামের অনুশাসন, সহৃদয়তা আর ভ্রাতৃত্ব বোধকে ধারণ করে প্রবাসে তা আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এই রোমে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রগতি ব্যবসায়ী সমিতির আয়োজনে এই সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3টি জেলাতে আমরা ইফতারের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আমাদের ইতালির রোমে আমাদের সকল বন্ধুবান্ধব এবং আমরা যারা বাংলাদেশি রোমে বসবাস করি তাদের সকলকে নিয়ে একটি ইফতারের আয়োজন করেছি। আমাদের এটার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, আমাদের সৌহার্দ্য, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক গভীর হয়। আমাদের ধর্মীয় রীতিনীতি এবং সাংস্কৃতিক সব কিছুই প্রগতি ব্যবসায়ী সমিতি ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি এই জিনিসগুলোতেও অবদান রাখার চেষ্টা করে সবসময়। আমরা চাই আমাদের যে আরেক প্রজন্ম আছে, সন্তানরা ইসলামে এই আয়োজনগুলো দেখুক এবং শিখুক। দেশের ন্যায় বাহারি ইফতার ছিল চোখে পড়ার মতো, সেই সঙ্গে একে অন্যের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপনই ছিল মূল উদ্দেশ্য। এখানে আমরা এসেছি, আমাদের সাথে আমাদের অনেক ভাবিদের অনেক সময় আছে দেখা হয় না, আমরা এক একজন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় থাকি। তো এখানে এসে আমরা একটা সুন্দর সবাই প্রগতি সমিতি আজকে আমাদের এই জিনিসটা করে দিয়েছে যে আমাদের সবার সাথে দেখা হচ্ছে, আমরা কথা বলতেছি, আমরা ইফতার ভাগ বাটোয়া করে খাবো। আজকে আমি রোজা রাখছি আর সবাই সাথে ইফতার করছি আর অনেক ভালো লাগছে। শুরু থেকেই প্রগতি ব্যবসায়ী সমিতি নিজেদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দেশেও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত। লাবণ্য চৌধুরী, ৭১।